আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের কবিতার অংশের পাখির কাছে ফুলের কাছে এই কবিতার অনুশীলন সমাধান নিয়ে। অনুশীলনের ভিতর দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং দেওয়া আছে দুটি সৃজনশীল, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এগুলো হচ্ছে 94 পৃষ্ঠা এবং 95 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে কি আলোচনা করব। চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি দেখি। ষষ্ঠ শ্রেণী বাংলা পাখির কাছে ফুলের কাছে অনুশীলন পৃষ্ঠা 94। শুরুতে দেওয়া আছে কি বহু নির্বাচনী প্রশ্ন। এখানে দেখো দেওয়া আছে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি তার মনের কোন কথাটি বলতে চায়। এখানে 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে ঘ নম্বর হচ্ছে কি নিসর্গ প্রেম, এটি হচ্ছে কি সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় অনুসারে প্রকৃতির মানুষের 4টা অপশনের মধ্যে খ নম্বর হচ্ছে পরম আত্মীয়, এটি হচ্ছে কি সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে উদ্দীপক পর এবং 3 নম্বর ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। লালগিরি পাহাড়ের চূড়ায় উঠে মনিবের মনিবের মনে হলো সৃষ্টির এই অপরূপ অপার নীলা আগে কখনো তার চোখে সৌভাগ্য হয়নি। মনের অজান্তে সে হারিয়ে গেল অন্য এক কাঙ্ক্ষিত জগতে। সৃষ্টির রহস্য তার মনের আবেগ আপ্লুত করলো, আপ্লুত করলো। তার ইচ্ছা হলো প্রকৃতির কাছে হৃদয়ের অব্যক্ত কথা প্রকাশ করতে। 3 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের বক্তব্য কবিতায় কোন চরণের সাথে সঙ্গতিপূর্ণ। এখানে ক নাম্বার উত্তর হবে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, এটি হচ্ছে কি সঠিক অ্যান্সার। তারপরে 4 নম্বর প্রশ্ন বলছে মনিবের ভাবনার সাথে কবি আল মাহমুদের ভাবনার মিল কোথায়। এখানেও কি 4টা অপশন আছে। সর্বশেষ অপশন হচ্ছে প্রকৃতির সৌন্দর্যের প্রতি মহত্ববোধের, এটি হচ্ছে কি সঠিক অ্যান্সার। তারপর দেখো সৃজনশীল প্রশ্ন পৃষ্ঠা নম্বর হচ্ছে 95। 1 নম্বর সৃজনশীল দেওয়া আছে, দেখো পাহাড়টাকে হাতে বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার, আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল, বাঁশবাগানে আটখানা চাঁদ, ঝোপে ঝাড়ে বাতি থাকলো ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। এখানে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় আজ কাব্য হবে। সঠিক অ্যান্সার হচ্ছে আমার পঠিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় রক্তজবা ঝোপের কাছে আজ কাব্য হবে। খ নম্বর প্রশ্ন বলছে কবি আল মাহমুদের দৃষ্টিতে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক বর্ণনা করো। কবি আল মাহমুদের দৃষ্টিতে প্রকৃতির সাথে মানুষের পরম আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবির নিসর্গ প্রেম গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে। কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান, তার সঙ্গে মিশে যেতে চান। কবির দৃষ্টিতে প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয়। ঘ নম্বর প্রশ্ন বলছে কবিতা অংশের দুটিতে প্রকৃতি যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। কবিতা অংশে দুটি পল্লী প্রকৃতির বৈচিত্র্য রূপ ফুটে উঠেছে। প্রকৃতির বিচিত্র রূপ পরিলক্ষিত হয় এই পৃথিবীতে। প্রকৃতির সঙ্গে মানুষের আত্মীয়তার সম্পর্ক অনুভব করে। প্রকৃতি নানাভাবে মানুষের মনকে প্রভাবিত করে। উদ্দীপকের প্রথম অংশে কবি পরম মমতার পল্লী প্রকৃতির রূপ বর্ণনা করেছে। সেখানে বলা হয়েছে লাল দিঘির পার ঘেঁষে পাহাড় দাঁড়িয়ে আছে, তার একটু সামান্য এগোলেই কোথাও কোথাও জোনাক পোকাও দেখা যায়, আর দিঘির কালো জল যেন কলকলে কবি সঙ্গে কথা বলে। উদ্দীপকে দ্বিতীয় অংশে কবিতা যে পল্লী প্রকৃতির রূপ ফুটে উঠেছে, সেখানে দেখা যায় বাঁশবাগান, তার মাঝখানে দিয়ে 8খানা চাঁদ ঝুলে রয়েছে, ঝোপঝাড়ে জোনাকিরা আলো জলে ঘুরে বেড়ায়। তারপরে ঘ নম্বর প্রশ্ন বলছে কবিতা অংশের দুটিতে বিষয়ে নিসর্গ প্রেম ফুটে উঠেছে।
মন্তব্যটি পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে বিশ্লেষণ করে। কবিতা অংশে দুটি কবিদ্বয়ের নিঃসঙ্গ প্রেম কবিদ্বয়ের নিঃসঙ্গে প্রেম ফুটে উঠেছে উক্তিটি। এবার প্রকৃতির আশ্রয়ের মানুষের বেড়ে ওঠা। প্রকৃতি নানাভাবে মানুষের সাহায্য করে, কখনো আনন্দে কখনো দুঃখের সাথে প্রকৃতির আবার নতুন আবার কোনো নতুন কোণে কাজের উৎসাহ মানুষের প্রকৃতির কাছ থেকে পেয়ে থাকে। উদ্দীপকের প্রথম কবিতা অংশে কবি পল্লী প্রকৃতির বিচিত্র রূপ সযত্নে বর্ণনা করেছে। প্রকৃতির প্রতি গভীর মমত্ব বোধ থেকে কবি প্রকৃতির রূপ উপস্থাপন করেছে। লাল দিঘির পাড়ে পাহাড়, জোনাক পোকার দল, দিঘির কালো জলের শব্দ সবকিছুতে প্রকাশ কবির নিসর্গ প্রেম ফুটে উঠেছে। উদ্দীপকের দ্বিতীয় কবিতা অংশে কবি নিঃসঙ্গের বর্ণনা দিয়েছে। বাঁশবাগান, চাঁদ, জোনাকের আলো জলে ঘুরে বেড়ানো, এগুলো কবি নিসর্গ প্রেমে প্রকাশ করে। তাই বলা যায় উদ্দীপকের কবিতাংশে দুটি কবিতা দ্বয়ের নিসর্গ প্রেম ফুটে উঠেছে। 2 নম্বর সৃজনশীলে বলা হয়েছে একটি টিভি চ্যানেলে জীবন ও প্রকৃতি নামে একটি অনুষ্ঠান প্রচার করে। অনুষ্ঠানটি প্রকৃতির বিচিত্র রূপ, পাহাড়ি দৃশ্য, ঝর্ণার গতিময় ছন্দ, ফুল, প্রজাপতি মিলন মেলা, বিভিন্ন প্রজাতির গাছগাছলা, বনের জীবজন্তুর অবাধ বিচরণ, বিভিন্ন কীটপতঙ্গের বিচরণ, নদ-নদী ছন্দময় গতি ইত্যাদি দেখানো হয়। শর্মিলী তার বাবার কাছে প্রশ্ন করল, জীবন ও প্রকৃতির নামে টেলিভিশন যে অনুষ্ঠানটি প্রচার করেছে তাতে আমাদের শিক্ষণীয় কি? বাবা বললেন, এদের এক কথায় বলা যায় এরা একে অপরের পরিপূরক, সদাস্থানের মধ্য দিয়ে প্রকৃতির পূর্ণতা পায়। ক নম্বর প্রশ্ন বলেছে কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করে? কবি আল মাহমুদ 1936 সালে জন্মগ্রহণ করে। খ নম্বর প্রশ্ন বলছে কবি পাখির কাছে ফুলের কাছে কবিতায় কিভাবে নিসর্গ প্রেম প্রকাশ করেছেন? কবি পাখির কাছে ফুলের কাছে কবিতায় গভীর মহম্মতের সঙ্গে নিসর্গ প্রেম প্রকাশ করেছেন। বাংলাদেশের লোকজ জীবন ও পল্লী প্রকৃতির আল মাহমুদের কবিতার প্রাণ। পল্লী সিদ্ধ শ্যামল রূপ তার কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে। কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান, তাদের সঙ্গে মিশে যেতে চান। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবির এই নিসর্গ প্রেম প্রগাঢ় পরিচয় পাওয়া যায়। ঘ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকে বর্ণিত অনুষ্ঠানটি কোন অর্থে পাখির কাছে ফুলের কাছে কবিতায় প্রতিচ্ছবি ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত অনুষ্ঠানটির জড় প্রকৃতি এবং জীব প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদের পতিত পাখির কাছে ফুলের কাছে কবিতার প্রতিচ্ছবি। প্রকৃতির সব উপাদান মিলিয়ে বিচিত্র রূপ প্রকাশ পায়। প্রকৃতির সবকিছু পারস্পরিক সম্পর্কে সেজে আছেন বলে দেখতে এত মনোরম লাগে। উদ্দীপকে একটি টিভি চ্যানেলের প্রচারিত জীবন ও প্রকৃতির নামে যে অনুষ্ঠানটি প্রকৃতির বিচিত্র রূপ, পাহাড়ি দৃশ্য, ঝর্ণার গতিময় ছন্দ, ফুল ও প্রজাপতির মিলন মেলা, বিভিন্ন প্রজাপতির গাছপালা, জীবজন্তু, বনের অবাধ বিচরণ, নদ-নদীর ছন্দময় গতি ইত্যাদি দেখানো হয়। পাখির কাছে ফুলের কাছে কবিতায় নাইকেল গাছের মাথায় চাঁদের সৌন্দর্য, শালদিঘির পার ঘেঁষে দাঁড়ানো পাহাড়, সামনে জোনাকিদের আলো জ্বালিয়ে দরবার বসা, দিঘির কালো জলের কলকলিয়ে কথা বলা, তার কথা হেসে ওঠা ফুল পাখি সব মিলে যেন প্রকৃতির বিচিত্র রূপ প্রকাশিত। তাই বলা যায় প্রকৃতির সব উপাদানের সমন্বয় দিক থেকে উদ্দীপকটি পাখির কাছে ফুলের কাছে কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সর্বশেষ প্রশ্ন বলা হয়েছে শর্মিলার বাবার কাছে সর্বশেষ উক্তিটি যথাযথ পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে বিশ্লেষণ করো। শর্মিলার বাবার সর্বশেষ উক্তিটি অর্থাৎ এরা একের অপরের পরিপূরক কথাটি পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে যথাযথ হয়েছে। জড় প্রকৃতি ও জীব প্রকৃতির মিলিয়ে প্রকৃতির রূপ পূর্ণ রূপ প্রকাশ পায়। এতে প্রকৃতির বিচিত্র রূপ ভোগ করা যায়। উদ্দীপকে একটি টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান জীবন ও প্রকৃতির মধ্যে জড় প্রকৃতি ও জীব প্রকৃতির সমন্বয় সাধন করে দেখানো হয়েছে যে
একে অন্যের সাহায্য ছাড়া পরিপূর্ণ পায় না। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবির প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের সমন্বয় দৃষ্টিটি উপস্থাপন করেছে, যা কবির চোখে বিচিত্র ভাবে ধরা দিয়েছে। যে প্রকৃতি ও জড় প্রকৃতির প্রত্যেক প্রত্যেকে একে অপরের যেন পরিপূরক, সবকিছু মিলিয়ে অবার সৌন্দর্য দৃষ্টির করেছে। তাই বলা যায় পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে শর্মিলীর বাবার সর্বশেষ উক্তিটি যথার্থ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা বই কবিতার অংশের পাখির কাছে ফুলের কাছে অনুশীলন সম্পূর্ণ সমাধান। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।